বলি, মাঝে মাঝে ফেসবুক বেশি চালানো ঝাড়ু দেখায়। শুধু ঝাড়ু দেখায়, আরো খাবার বন্ধ, খাবার দিতে পানি আসে না ডাইরেক্ট। খাবার দিলে ওকে আমি বলে দিচ্ছি, বউর মেজাজ গরম আছে না ঠান্ডা আছে এটা বোঝা সহজ বুদ্ধি। আপনি যদি বাসায় ফিরে দেখেন ভাত ঠান্ডা, বুঝবেন বউয়ের মাথা গরম আছে। আর যদি দেখেন ভাত গরম, তাহলে বুঝবেন বউয়ের মাথা ঠান্ডা আছে। বোঝার সহজ বুদ্ধি। ওকে, আপনাকে মারতে লাগলে আপনি কোথায় লুকান? খাটের নিচে। এই আপনারা হাসতেছেন, আমিও খাটের নিচে লুকাতাম। আমি বলি এটা এই সময় না, আমি খাটের নিচে লুকাতাম। তো আমার মানে আমি যখন ছোট ছিলাম আমি খাটের নিচে লুকাতাম। আমার আব্বা আমাকে ধরে নিয়ে গেছে যে আমার বাচ্চা খালি খাটের নিচে লুকায়, আর মা যখন রাগারাগি করে আমার ছেলে খাটের নিচে ঢুকায়। তো ডাক্তার বলছে সমস্যা কি, খাটের নিচে থাক। বলে আরে আমার একারই জায়গা হয় না, আমার ছেলে ঢুকলে কেমন লাগে আবার। তো ভাই আপনার শুধু না, এখানে যারা বিয়ে করছে মোটামুটি সবারই কেউ বলতেছে না, আমাদের এমনি স্যার ভয় করছে। সে আমি শুনতে উঠেছে, যদি বলতে যদি ম্যাডাম দেখে ছাড়ও ভয় করে। আচ্ছা, আপনি যেটা বললেন সামনে স্যালারি পাইতে আপনার কতদিন লাগে আপনি টের পাবেন। এখন স্যার যদি স্যালারি বন্ধ করে করবে, কিন্তু সত্য কথাই বলছে, কিন্তু স্যার তো আমাদের অনেক ভালো লোক, অনেক বিশ্বাসিত হয়। ওকে একটা জোরে করতালি হোক আমাদের স্যারের জন্য। আর এই ভাই সাহস করে আসছে, এই ভাইয়ের জন্য জোরে একটা করতালি হোক। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ। আজকে ভাই আমি মনে করেন আপনাদের নিজের লোক, ঠিক আছে? এই পরিবারের আমি একজন সদস্য। কেমন লোক যারা সিনিয়র আছেন তারা আমাকে মনে করবেন এই পরিবারের আমি ওয়ান কাইন্ড অফ আপনার নিজের সন্তান আর অন্যের বউয়ের মতো। নিজের সন্তান আর অন্যের, কেন বললাম স্যার? নিজের সন্তান হলে কি কাঁদলে মায়া লাগে, আর অন্যের সন্তান কাঁদলে মেজাজ খারাপ হয়। বউয়ের ক্ষেত্রে আবার উল্টা, নিজের বউ কাঁদলে মেজাজ খারাপ হয়, অন্যেরটা কাঁদলে মায়া লাগে। কি তাহলে আজকে আমি একবারে অন্যের বউয়ের মতো ভাববেন, মানে ঠিক আছে কি? ওকে, আমরা সবাই মিলে মজা করতে চাই। বিয়ে করেননি কে, একটু হাত তোলেন। হায়, আচ্ছা একজন দুই হাত তুলছে, ঘটনা কি? দুই হাত কারণ কি? দুইটা ইচ্ছা নাকি? ও আচ্ছা, একজন ভাই আপনার এই যে ডাক কথা, আপনার ডেট তো এক্সপায়ার হয়ে গেছে মোটামুটি। আমার কেন বললাম, আমার এক ভাইয়ের বয়স মোটামুটি 40, তার নিয়ে বিয়ে করতে গেছি, মানে মেয়ে দেখতে গেছি, মেয়ের মা অজ্ঞান হয়ে গেছে। তো আমি বললাম বিয়ে তো করবে আপনার মেয়ে, তো জ্ঞান ফেরার পর জিজ্ঞেস করলাম যে আপনি কেন জ্ঞান হারালেন? বলে আরে আমি যখন পাত্রী আসলাম এই ছেলে আমারও একবার দেখতে আসছিল। তো ভাই যারা বিয়ে করেননি আপাতত করে ফেলেন, ঠিক আছে? আর এই যে এত মেয়েকে নিয়ে বলছি, আসলে বলতাম না রে ভাই, যারা বিয়ে করেননি খুব ভালো আছেন। মেয়ে মানুষ কি জিনিস আমি একটু বলি ভাই, আজকে আমার মনটা খুব একটা ভালো নাই। কেন বলি? আজ থেকে 7-8 বছর আগে একটা মেয়ে বলেছিল, রনি তোমাকে না পেলে আমি বিষ খাবো। গতকাল সন্ধ্যায় সেই মেয়ের সাথে দেখা গুলশানে, ওর একটা রেস্টুরেন্টে ওর হাজবেন্ড আর 2 বাচ্চা নিয়ে স্যুপ খাচ্ছে। ভাই বিষ টিষ খাই নাই ভাই, স্যুপ খাচ্ছে, স্যুপ বাচ্চা। ওকে, একটা জোরে করতালি হোক স্ক্যানটেক্স টেক্সটাইল লিমিটেডের জন্য, একটা জোরে করতালি হোক। থ্যাংক ইউ। আচ্ছা, আপনাদের মধ্যে অনেকে গান টান করলেন, কারা কারা গান করেছেন একটু হাত তোলেন। গান করেছেন, অভিনয় করেছেন কারা? 2-1 জন করেছেন কই? ভাই আমি গান খারাপ গাই না, একটা গাইবো ভাই, গাইবো একটা। আচ্ছা, গান আমি গান গাওয়ার আগে আপনাদের একটা প্রিপারেশন নিতে সুবিধা হোক। আমি যখন জীবনের প্রথম মঞ্চে গান করেছিলাম, আমার প্রথম গান শুনেই সামনে এক দর্শক খুশি হয়ে আমাকে 5,000 টাকা পুরস্কার দিয়েছিল। এটা প্রিপারেশন নিতে যেন সুবিধা হয় ভাই, এটা বলে রাখলাম। স্যার এরকম প্রস্তুতি রাখেন। তবে এত টেনশনের কিছু নাই, খুব আবেগ নিয়ে যখন প্রথম গান শেষ করার পর ভাবলাম যে এক গানে যদি 5,000 আসে আবার গাই, ওই একই গান আবার বলছি। আবার পিছনে বাইতে রাখছিল 10,000 জরিমানা দিয়ে বাড়িতে আসছি। এখানে তো জরিমানা দেওয়ার সমস্যা নাই নাকি, সিস্টেম নাই। ওকে, অসুবিধা নাই। ওকে, তাহলে একটা গান শোনাই। আপনারা আছেন মোটামুটি? ও আচ্ছা ভাই, আপনারা ছিলেন না, আর এক দল ছিল ভাই। এক মঞ্চে গান করার পর দেখি সবাই চলে গেছে, 2 জন বসে আছে। আমি বললাম কেউ গান বোঝে না, 2 জন বুঝছে। ভাই আপনারা গান বোঝেন? আমরা বোঝাবুঝির দলে নাই, আমরা মাইকের লোক।